বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ দারুণ ভালো আছি এবং ক্লাসের বাইরের টিম থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি এবং ক্লাসের বাইরের টিম নিয়ে হাজির হয়ে গেছি ঢাকা বিভাগের গ্যান্ডারিয়া এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফজলুল হক মহিলা কলেজে। আজ সারাদিন এই কলেজের বন্ধুদের সাথে দারুণ সময় পার করব। তোমরাও নিশ্চয়ই সেই সময় সাক্ষী হতে চাও। তাহলে চলো আর দেরি না করে শুরুতেই এই কলেজ ক্যাম্পাসটি ঘুরে দেখা যাক এবং সেই সাথে অধ্যক্ষের সাথে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জেনেছি যে আপনি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন। নিঃসন্দেহে এটি একটি বড় দায়িত্ব। তো এই জন্য আসলে আপনার কাছে এসেছি এই কলেজ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ। এই কলেজের নাম ফজলুল হক মহিলা কলেজ, গ্যান্ডারিয়াস্থ। যাত্রা শুরু হয়েছে 1970 সালে 1 জুলাই। পুরানো ঢাকার অবহেলিত জনপথে বুড়িগঙ্গার কোলঘেঁষে গড়ে ওঠা সূত্রপুরে লোহারপালার পাদদেশে যে কলেজটি জন্ম হয়েছে তার বয়স 55 অতিক্রান্ত হয়েছে এবং জন্মলগ্ন থেকে কলেজে তার ঐতিহ্য ধরে রেখেছে এবং এখনও তার চলমান প্রক্রিয়া আছে। প্রথমত শুরুতে এসব কলেজটা ছিল ইন্টারমিডিয়েট এবং স্নাতক, পরবর্তীতে অনার্স এবং মাস্টার্স চালু আছে। শিক্ষকগুলি মোটামুটি আমাদের কোঅপারেটিভ এবং ভালো চেষ্টা করে ভালো রেজাল্ট করতে। পারিপার্শ্বিক অন্যান্য কলেজে আমাদের রেজাল্টটা ভালো, পরিবেশ ভালো, বিশাল বিল্ডিং আছে আমাদের এখানে, মাল্টি স্টেট বিল্ডিং, একটা আইসিটি বিল্ডিং আছে, অনার্স বিল্ডিং আছে, মেইন বিল্ডিং আছে এবং পাশাপাশি একটা নিরিবিলি পরিবেশ, রেসিডেন্সিয়াল জোনে কলেজটি প্রতিষ্ঠিত এবং মেয়েদের জন্য একটি উত্তম শিক্ষা প্রতিষ্ঠান ফজলুল হক মহিলা কলেজ। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, বাংলা মিশনকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তো কথা হলো, তাহলে চলো আয়োজনের এই পর্যায়ে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি লালন সঙ্গীত শুনে নেওয়া যাক। বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর বসতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি, কিসে ঘর রবে খাঁটি, ঝড়ে তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একে স্বরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। নিচে সারি সারি, সারি না দরজা তারি, উপর নিচে সারি সারি, সারি না দরজা তারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর বসতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বাহ, চমৎকার গান করেছো তোমরা। আর লালন সঙ্গীত গাইতে বোধহয় আমাদের নিজেদেরও একটু বেশিই ভালো লাগে, তাই না?
তোমরাও কিন্তু বেশ দারুণ গান করেছো এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে। চলো আয়োজনের এই পর্যায়ে একটি দলীয় নৃত্য দেখে নিই। বাহ, খুব সুন্দর নাচ করেছো তোমরা। তোমাদের নাচ করে কেমন লেগেছে? আমাদের নাচ করে খুবই মজা লাগছে ও ভালো লাগছে। খুব ভালো লেগেছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, তোমাদের শাড়ির রং আর আমার ড্রেসের রং সেম? কিন্তু একটা তো দুর্ভাগ্য আমার, সেটা হলো আমি তোমাদের মতো সুন্দর নাচ করতে পারি না। অসাধারণ নাচ করেছো তোমরা এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের নাচ নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে, কিন্তু আয়োজনের এই পর্যায়ে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে এই পর্যায়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমরা শুরু করি। রেডি আমরা? রেডি। আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআন মাজিদ কার উপর নাজিল হয়? সবার আগে হাত তুলেছে অহনা। অহনা, বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর দিয়েছে অহনা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? সবার আগে হাত তুলেছে মারিয়া। মারিয়া, বলো। আব্দুল্লাহ। সঠিক উত্তর দিয়েছে মারিয়া, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? সবার আগে হাত তুলেছে লামিয়া। লামিয়া, বলো। কামরুল হাসান। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ইস্তাম্বুল শহর কোথায় অবস্থিত? সবার আগে হাত তুলেছে স্মৃতি। স্মৃতি, বলো। তুরস্ক। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, পেরুর রাজধানীর নাম কি? সবার আগে হাত তুলেছে মারিয়া, বলো। লিমা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কবর নাটকের রচয়িতা কে? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু বর্ষা, বলো। জসিমউদ্দিন। উত্তরটি নিচ্ছি, কিন্তু দুঃখিত কোনো নম্বর দিতে পারছি না কারণ উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে অধ্যাপক মুনির চৌধুরী। আমার পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?
সবার আগে হাত তুলেছে মারিয়াম। মারিয়াম বলো। পর্তুগাল। সঠিক উত্তর দিয়েছো মারিয়াম, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গ দ্বারা সাপ শব্দ শ্রবণ করে? সবার আগে হাত তুলেছে মাহি। মাহি বলো। জিহবা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সবার আগে হাত তুলেছে মারিয়া। মারিয়া বলো। ডক্টর মোহাম্মদ ইউনুস। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে অ্যান্তোনিও গুতেরেস। আমার পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কয়টি হাড় আছে? সবার আগে হাত তুলেছে নওশিন। নওশিন বলো। 308। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে 206টি। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের ফলাফল আমার হাতে চলে এসেছে। তার মানে আমি জেনে গেছি কে হয়েছে আজকের আসরের বিজয়ী। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা কে হয়েছে বিজয়ী? আচ্ছা ঠিক আছে, তোমাদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে মারিয়া। কংগ্রাচুলেশনস মারিয়া, চলে এসো। এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান তো জমে উঠলো, কিন্তু আয়োজনের এই পর্যায়ে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। প্রিয় বন্ধুরা, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল শাড়িতে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক। আমি ভাবছি আমি তোমাদের সাজের প্রশংসা করব নাকি নাচের। দারুণ মিষ্টি লাগছে দেখতে তোমাদের, এবং তোমরা নাচও করেছো ভীষণ সুন্দর। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই কলেজের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ।
নীল আলো আজকে হোক বিপ্রদীপ উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ আহা সাজঘরে নীল আলো আজকে হোক বিপ্রদীপ উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্ন আজ এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্ন আজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ যুদ্ধবাজ যার যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক যুদ্ধবাজ যার যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহে ভাঙতে চায় শিল্পলোক শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় বিশ্বাসের হাওয়াতে বারুদের বিস্মরায় সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় বিশ্বাসের হাওয়াতে বারুদের বিস্মরায় হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ